এই আমায় এমন একা পেয়ে ও কি ছেড়ে দেবে? আমার পূর্বপুরুষরা ওদের উপর যে অত্যাচার করেছে, ও যদি তার প্রতিশোধ আমার উপরে নিতে চায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু মুখ রয়েছে যারা প্রচারের আলোতে না থেকেও গভীর ছাপ রেখে যান। এমনই একজন শিল্পী ছিলেন যিনি সৌন্দর্য, মেধা আর দৃঢ় ব্যক্তিত্বের এক অনন্য সমন্বয়। রবিদা, গল্পটা এ নিয়ে কিন্তু পার্ট 6 শুনলাম। হ্যাঁ, বলছি শ্রদ্ধেয়া জয়শ্রী রায়ের কথা। বাংলাদেশের গুণী পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে যিনি পরবর্তীতে পরিচিত হন জয়শ্রী কবির নামে। তাহলে বলেছেন আপনাদের কিছু একটা হয়েছে? আমার না। সত্যজিৎ রায়ের হাত ধরে যার চলচ্চিত্রে যাত্রা, বাংলাদেশে এসে যিনি হয়ে ওঠেন সংবেদনশীল ও বুদ্ধিদীপ্ত চলচ্চিত্রের প্রতীক। গত 12ই জানুয়ারি 2026 তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই সংবাদটি নিশ্চিত করেছেন তার স্বামী আলমগীর কবিরের ভাগিনা জাবেদ মাহমুদ। জয়শ্রী রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই সংক্ষিপ্ত বায়োগ্রাফি। রবিদা, আচ্ছা আপনি ওই আর্টিস্ট ভদ্রলোককে সহ্য করতে পারেন না কেন? জয়শ্রী রায়ের জন্ম 1952 সালে কলকাতায়। শিক্ষা জীবন শুরু হয় কলকাতার নামকরা সাউথ পয়েন্ট স্কুলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী, রুচিশীল এবং স্বাধীন চেতা। ওর জন্য তো আপনার কাজ কমে গেছে, তাই না? মাত্র 16 বছর বয়সে 1968 সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ মিস ক্যালকাটা উপাধি। এই সাফল্যই তাকে পরিচিত করে তোলে কলকাতার সাংস্কৃতিক মহলে। কিন্তু তিনি শুধু সৌন্দর্যের প্রতীক হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন একজন দক্ষ অভিনেত্রী। বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য নাম সত্যজিৎ রায়। এই কিংবদন্তি নির্মাতার হাতে ধরেই বড় পর্দায় জয়শ্রী রায়ের অভিষেক। 1970 সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী। এই ছবিতে জয়শ্রী রায়ের অভিনয় লাখো দর্শকের মন কাড়ে। শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন। তিনি প্রমাণ করেন তিনি শুধু সুন্দরীই নন, তিনি একজন গুণী শিল্পীও বটে। 1976 সালে মুক্তি পায় উত্তম কুমারের সঙ্গে তার অভিনীত ছবি অসাধারণ। উত্তম জয়শ্রী জুটি দর্শকদের নজর কাড়ে। তবুও জয়শ্রী রায় নিজেকে কখনোই শুধুমাত্র তারকা বানানোর দৌড়ে সামিল করেননি। তিনি বেছে নিয়েছিলেন কম কিন্তু অর্থবহ কাজ। 70-এর দশকের মাঝামাঝি একটি ছবির প্রয়োজনে জয়শ্রী রায় আসেন বাংলাদেশে। ছবির নাম সূর্যকন্যা। আমার মনে হয় না ওর মতন লোকের এই ধরনের চাকরিতে লোক আছে। মনে হয় না। গত 30 বছরে কত ছুঁচ দেখলাম, সব হাল হয়ে বেরিয়ে গেছে। 1975 সাল। এই ছবির মাধ্যমে বাংলাদেশের দর্শক প্রথমবার দেখেন এক ভিন্ন ধারার নায়িকা। এই ছবির পরিচালক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবির। Yes, sir. Good job. এই কাজের মধ্য দিয়েই জন্ম নেয় একটি ব্যক্তিগত সম্পর্ক, যা পরিণত হয় বিবাহে। কি ব্যাপার এই সময়? এমনি যাচ্ছিলাম, ভাবলাম একবার উঁকি মেরে দেখে যাই। বিয়ের পর তিনি পরিচিত হন জয়শ্রী কবির নামে এবং স্থায়ীভাবে থেকে যান বাংলাদেশে। বাংলাদেশি চলচ্চিত্রে একটি স্মরণীয় জুটি জয়শ্রী কবির ও বুলবুল আহমেদ। একসঙ্গে অভিনয় করেন সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, মোহনা, পুরস্কার। আমায় এমন একা পেয়ে ও কি ছেড়ে দেবে? আমার পূর্বপুরুষরা ওদের উপর যে অত্যাচার করেছে, ও যদি তার প্রতিশোধ আমার উপরে নিতে চায়। এমনকি রূপালী সৈকতের মতো কালজয়ী সব ছবিতে। এখানে বসে চাঁদনি রাতে তোর দাদু বাইজিদের নাচ দেখতেন। হাউ কিউট।
বাংলাদেশের সেরা 10টি চলচ্চিত্রের তালিকায় এই জুটির দুটি ছবি আজও অমর, রূপালী সৈকতে এবং সীমানা পেরিয়ে। তিনি কখনোই গড়পড়তা বাণিজ্যিক সিনেমার অংশ হননি, এ কারণেই হয়তো তিনি ছিলেন সম্মানিত। কোনো প্রজাকে হেঁটে যেতে হলে জুতো খুলে যেতে হতো। কিন্তু তথাকথিত সুপারস্টার নন। 1975 সালে সূর্যকন্যা ছবিতে অভিনয়ের জন্য তিনি লাভ করেন বাচসাস পুরস্কার, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া। আলমগীর কবিরের সঙ্গে ব্যক্তিগত জীবনের পথ চলা এক সময় থেমে যায়। বিচ্ছেদের পর জয়শ্রী কবির ফিরে যান কলকাতায়। ও আচ্ছা, এই জায়গা, জমি, ক্ষেত, পুকুর এসব আমাদের? 1989 সালের 20 জানুয়ারি আলমগীর কবিরের মৃত্যু হয়। লোরেটো থেকে সিনিয়র কেমব্রিজ পাশ করেছি, এবার লন্ডন যাব ড্রামাটিক্স পড়তে। এরপর একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখানে লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন এক যুগেরও বেশি সময়। আমার কাছে আর লুকিও না মা, আমি জানতে চাই। তিনি ছিলেন রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানিত বিচারক। চুপ করে থেকো না মা, আজ তোমাকে সব কথা খুলে বলতেই হবে। 2011 সালের 13 ফেব্রুয়ারি জয়শ্রী কবির বলেছিলেন, আমার তো কোনো দোষ নেই। কিন্তু যে জমিদারি রক্তমাখা লুটের টাকাতেই তোমার বাবা বিলেত গেছে, রাজধানীতে তোমাদের প্রাসাদ উঠেছে। কিন্তু এসবে তো আমি কিছুই জানি না। আমি বাংলাদেশে আসতে চাই, ভালো প্রস্তাব পেলে অভিনয় করতে আপত্তি নেই। এই কথার মধ্যেই ছিল বাংলাদেশের প্রতি তাঁর গভীর টান। ওসব আমি পাইদারি না। জমিদার বাড়ি মাইয়া তো কাম কাজ পারবেন কেমনে? 12 জানুয়ারি 2026 নীরবে চলে গেলেন মহান শিল্পী জয়শ্রী রায় বা জয়শ্রী কবির। নাম যাই হোক, তিনি রয়ে যাবেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য অধ্যায় হয়ে। বিনম্র শ্রদ্ধা এই নীরব কিংবদন্তির প্রতি।